আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ভিডিওটি সেটা স্ক্রিন রেকর্ডিং করা হয়েছে। তো কিভাবে আপনিও আপনার ফোনের স্ক্রিন রেকর্ডিং করবেন আজকে খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের জানাবো। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস ও অ্যাপ সম্পর্কে আপডেট থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি আপনাদের যে প্রসেসটি বলবো তার জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশন বা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, সেটা আপনার ফোনেই অলরেডি আছে। তো দেখুন ম্যাক্সিমাম ফোনে এখন কিন্তু অ্যান্ড্রয়েডে স্ক্রিন রেকর্ডিং দিয়েই দেয়। তো এখানে আপনার উপরে যখন প্যানেলটি নামাবেন কুইক প্যানেল, সেখানে আপনারা দেখতে পাবেন এই যে স্ক্রিন রেকর্ডিং বলে একটা অপশন। যদি এখানেও না পান তাহলে ওপর দিকে পেন্সিলের মতো একটা অপশন দেখতে পাবেন, এই পেন্সিল অপশনে ক্লিক করবেন। পেন্সিল অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে চলে আসবেন এডিট বটনে। এডিট বটনে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার এখানে কোথাও স্ক্রিন রেকর্ডিং অপশনটি আছে কিনা। যদি আপনাদের এখানে কোথাও স্ক্রিন রেকর্ডিং অপশন অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাকে আপনি ড্র্যাগ করে ওপর দিকে নিয়ে আসবেন। তো আমার যেহেতু অলরেডি ওপর দিকে আনাই আছে, তো আপনারা এখানে স্ক্রিন রেকর্ডিংয়ের পাশে মাইনাস দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা এখান থেকে এনে রেখেছি অলরেডি, তো আমরা এখান থেকে ডান করে দিলাম। এটা দেখানোর উদ্দেশ্য অনেক ফোনের ক্ষেত্রে এটা অ্যাভেলেবেল থাকে না, অর্থাৎ হাইড হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি অ্যাভেলেবেল করে নেবেন। তো ডান করে দিচ্ছি। তো এখান থেকে আপনি পেতে পারেন প্রথমত। দ্বিতীয়ত যদি এখান থেকে না পান তাহলে আপনি চলে আসবেন আপনার মেনুতে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন স্ক্রিন রেকর্ডিং। স্ক্রিন রেকর্ডিং সার্চ করলে আপনার ফোনের নিচের দিকে স্ক্রিন রেকর্ডার বলে একটা অপশন পাবেন, এখান থেকেও আপনি করতে পারবেন। এরপরও যদি আপনি না পান তাহলে আপনার অবলম্বন করতে হবে অন্য একটা পদ্ধতি, যেখানে আপনার থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে। আমি প্রফেশনালি ভিডিও রেকর্ডিং করার জন্য মূলত দুটো অ্যাপস ইউজ করি, চাইলে আপনারা সেটা করতে পারেন। আর আমি আপনাদের সেই অ্যাপসের কথাই বলবো। আর এছাড়াও যদি মনে করেন আপনার এই অ্যাপ দুটি পছন্দ হচ্ছে না, আপনি অন্য অ্যাপ ইউজ করবেন, সেটাও আপনি করতে পারেন। প্রথম যে আমি অ্যাপটা ইউজ করি তার জন্য চলে যেতে হবে আপনার প্লে স্টোরে গিয়ে আপনি এখানে স্ক্রিন রেকর্ডিং লিখবেন। স্ক্রিন রেকর্ডিং লিখলে এখানে দেখুন একটা অ্যাপ পাবেন স্ক্রিন রেকর্ডার, সেটা হচ্ছে ভিডমা ভিডিও স্টুডিও। এই যে কোম্পানির, এই কোম্পানি অ্যাপ আমি ইউজ করি একটা। তো এখান থেকে ওপেন করলে আপনি বুঝতে পারবেন আমি এখানে অনেক স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে রেখেছি। এখানে চালানো খুবই সহজ। এই যে আপনি প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন অডিওর মতো, এটা আপনি ক্রস অন অফ করে দিয়ে কিন্তু আপনি এখানে আপনার ভয়েসটাকে কন্ট্রোল করতে পারবেন। পাশে আপনার স্টোরেজ দেখাবে যে আপনার ফোনে কত স্টোর রয়েছে, এবং নিচের দিকে দেখতে পাবেন যে আপনি কবে কত তারিখে কী স্ক্রিন রেকর্ডিং করে রেখেছেন। এটা হচ্ছে আমার প্রথম লিস্টে থাকা একটি অ্যাপ। দ্বিতীয় যে অ্যাপটা আমি ইউজ করি সেটা হচ্ছে ভিডিও রেকর্ডিং একটি অ্যাপ, যার নাম হচ্ছে মুভিজেন। এই মুভিজেন অ্যাপটি আমারও খুব পছন্দের অ্যাপ। চাইলে কিন্তু এই অ্যাপগুলো আপনি প্রাইম মেম্বারশিপও নিতে পারেন বা প্রাইম কিনতে পারেন, তবে আমি নর্মাল ইউজ করি। এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যেটা আপনার মাঝে মাঝে অ্যাড আসে, সেই অ্যাডগুলি আপনার দেখতে হবে। তো এটাকে ইনস্টল আপনি করে নিতে পারেন, এটা মুভিজেন কোম্পানির খুব ভালো একটি অ্যাপ। তো যাই হোক, এই অ্যাপগুলি আপনি ইনস্টল করে নিয়ে আপনার ফোনে স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। যদি আপনার এখানে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমি এখানে কোনোরকম কিন্তু কোনো অ্যাপের প্রমোট করছি না। আপনার যে অ্যাপ পছন্দ হয় আপনি সে অ্যাপ ইউজ করতে পারেন। জাস্ট আমি হচ্ছে যে অ্যাপ ইউজ করি সেই অ্যাপ ইউজ সম্পর্কে আপনাদের আমি জানালাম।